নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ নিয়ে এসেছি একদম রেস্টুরেন্ট স্টাইলের চমৎকার একটা রেসিপি, চিকেন রোগান জোস। কাশ্মীরি ঘ্রাণে ভরা এই স্পেশাল মশলার চিকেন কারি ঝাল মশলার দারুণ একটা কম্বিনেশন। ঘরেই খুব সহজে বানিয়ে নেওয়া যায় এই দারুণ রেসিপিটা। তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। চিকেনটা ম্যারিনেশনের কোনো প্রয়োজন নেই। আর নিয়ে নিয়েছি এখানে 500 গ্রাম পেঁয়াজ। এরপরে এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি মাংসতে আলু দেবো বলে কয়েকটা আলু আমি ভালো করে ভেজে তুলে নিলাম। এরপরে নিয়ে নিয়েছি আমি 3টে এলাচ, 4-5টা লবঙ্গ, 2 টুকরো দারচিনি আর 2টো তেজপাতা। তেলের মধ্যে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ডের জন্য এই মশলাটাকে আমি ভেজে নেব। বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে সমস্ত পেঁয়াজ আমি তেলের ওপরে দিয়ে দিলাম। এরপরে এই পেঁয়াজটাকেও আমি ভালো করে ভেজে নেব। তো মাটন রোগান জোস তো আমরা বানিয়েই থাকি, কিন্তু চটজলদি এবারে বানিয়ে ফেলুন চিকেন রোগান জোস। আর যেটা বানানো সহজ আর খেতেও কিন্তু হয় দুর্দান্ত, সময়ও লাগে কম। তো পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে চিকেনগুলো দিয়ে দিলাম। এবারে আর ফ্লেমটাকে হাই করে 2 মিনিট আমি চিকেনটাকে ভালো করে ভেজে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে চিকেনের সাথে কষিয়ে নিচ্ছি। তো সবটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। আবারও ভালো করে সবটা মিলিয়ে মিশিয়ে নিয়ে নিলাম। এরপরে এর মধ্যে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো। এরপরে এটাকে আমি মিনিট 5-7-এর জন্য ঢাকা দিয়ে দেবো। এরপরে এদিকে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 1 চামচ আদা গুঁড়ো অর্থাৎ জিঞ্জার পাউডার, 1 চামচ মৌরি গুঁড়ো আর 2 চা চামচ নিয়ে নিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলে রেডি করে রাখলাম। আর নিয়ে নিয়েছি এখানে হাফ কাপ টক দই, যেটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এদিকে প্রায় 7-8 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে নিলাম। যে মশলাটা তৈরি করলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে ফেটিয়ে রাখা টক দই। তারপরে ভালো করে সবটাকে আবারও আমি মিলিয়ে মিশিয়ে দিলাম। খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে দেওয়ার পরে এটাকে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো মিনিট 5-7 আবারও হয়ে গেছে। ঢাকনাটা খুলে নিলাম, নেড়েচেড়ে দেখে নিচ্ছি চিকেন খুব ভালো হয়ে গেছে। এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে এটাকে আর 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নেব। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার চিকেন রোগান জোস। এরপরে গ্যাসটাকে অফ করে সার্ভিং বলে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি চিকেন রোগান জোস। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আমি কথা দিচ্ছি আপনাদের সকলের ভীষণ 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 ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওগুলোতে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।